বৃন্দ এবং আমার এখানে যারা ভাই অথবা বোন যারা উপস্থিত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম। এই দেশটা স্বাধীন করেছিলাম আমরা 71 সালে। আমরা আগরতলা ছিলাম, আগরতলা ওই দিয়ে আমাদের চট্টগ্রাম বাড়ি, আমাদের ওই দিয়ে আমরা গিয়েছিলাম। আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? যুদ্ধ করার পরে বাংলাদেশের 72 সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতির উপরে এই সরকার গঠন করা হয়েছিল, এই বাংলাদেশ গঠিত হয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে সেখানে কোনো গণতন্ত্রই নেই। সমাজতন্ত্রের কথা তো বাদই দিলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সাকসেসিভ গভর্নমেন্ট যেই ক্ষমতায় আসে একটার পর একটা এটা অ্যামেন্ডমেন্ট করে বাদ করে দেয়। ইসলাম রাষ্ট্রধর্ম করেছে সেটা হলো এরশাদ, আমাদের দিতেন জেনারেল এরশাদ। আর ওখানে রাষ্ট্রধর্মের আগে যেটা করেছে এটা হলো জিয়াউর রহমান, সেটা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন করে দিয়েছে। এই যে কাটাছিড়া করে এই সংবিধানকে নষ্ট করেছে, এর মধ্যে আর কোনো গণতন্ত্র নেই। আমরা বলেছি সংবিধান অ্যামেন্ডমেন্ট করুন, আবার এটা বদলান, 71 সংবিধান 72 সংবিধানটা ফিরিয়ে আনুন। আমরা বারবার বলেছি, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা হয়েছে, আমরা করেছি। এই মামলাটা শুধু রুম দিয়ে ফেলে আছে, ওখানে কোনো বিচার হবে না। তারপরে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমি সুপ্রিম কোর্টে 2টা মামলা করেছি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে। আমি নিজে ওখানে অ্যাফিডেভিট সোয়ার করেছি, করে আমি বলেছি অল দি ডকুমেন্ট সেখানে দেওয়া আছে। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি সারা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট, যেখানে অত্যাচার নিপীড়ন হয় আমরা সেখানে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে করি। এই যে আমরা ডকুমেন্টেশন করি, এবং 64 ডিস্ট্রিক্টের ডকুমেন্টেশন 3699টি ডকুমেন্টেশন আমরা করেছি, সেটা আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখতেও পাবেন, www.hrcdm.com, www.bdmw.com। বৃন্দ এবং আমার এখানে যারা ভাই অথবা বোন যারা উপস্থিত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম। এই দেশটা স্বাধীন করেছিলাম আমরা 71 সালে। আমরা আগরতলা ছিলাম, আগরতলা ওই দিয়ে আমাদের চট্টগ্রাম বাড়ি, আমাদের ওই দিয়ে আমরা গিয়েছিলাম। আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? যুদ্ধ করার পরে বাংলাদেশের 72 সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতির উপরে এই সরকার গঠন করা হয়েছিল, এই বাংলাদেশ গঠিত হয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে সেখানে কোনো গণতন্ত্রই নেই। সমাজতন্ত্রের কথা তো বাদই দিলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সাকসেসিভ গভর্নমেন্ট যেই ক্ষমতায় আসে একটার পর একটা এটা অ্যামেন্ডমেন্ট করে বাদ করে দেয়। ইসলাম রাষ্ট্রধর্ম করেছে সেটা হলো এরশাদ, আমাদের দিতেন জেনারেল এরশাদ। আর ওখানে রাষ্ট্রধর্মের আগে যেটা করেছে এটা হলো জিয়াউর রহমান, সেটা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন করে দিয়েছে। এই যে কাটাছিড়া করে এই সংবিধানকে নষ্ট করেছে, এর মধ্যে আর কোনো গণতন্ত্র নেই। আমরা বলেছি সংবিধান অ্যামেন্ডমেন্ট করুন, আবার এটা বদলান, 71 সংবিধান 72 সংবিধানটা ফিরিয়ে আনুন। আমরা বারবার বলেছি, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা হয়েছে, আমরা করেছি। এই মামলাটা শুধু রুম দিয়ে ফেলে আছে, ওখানে কোনো বিচার হবে না। তারপরে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমি সুপ্রিম কোর্টে 2টা মামলা করেছি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে। আমি নিজে ওখানে অ্যাফিডেভিট সোয়ার করেছি, করে আমি বলেছি অল দি ডকুমেন্ট সেখানে দেওয়া আছে। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি সারা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট, যেখানে অত্যাচার নিপীড়ন হয় আমরা সেখানে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে করি। এই যে আমরা ডকুমেন্টেশন করি, এবং 64 ডিস্ট্রিক্টের ডকুমেন্টেশন 3699টি ডকুমেন্টেশন আমরা করেছি, সেটা আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখতেও পাবেন, www.hrcdm.com, www.bdmw.com। বৃন্দ এবং আমার এখানে যারা ভাই অথবা বোন যারা উপস্থিত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম। এই দেশটা স্বাধীন করেছিলাম আমরা 71 সালে। আমরা আগরতলা ছিলাম, আগরতলা ওই দিয়ে আমাদের চট্টগ্রাম বাড়ি, আমাদের ওই দিয়ে আমরা গিয়েছিলাম।
আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? যুদ্ধ করার পরে